এই পৃথিবীতে যখন সবুজ কোনো কিছু থাকবে না, সবুজ গাছপালা তরুলতা কিছুই থাকবে না, তখন পৃথিবীতে বেঁচে থাকার আশা আমার মনে হয় শেষ হবে। কারণ এই সবুজের মাঝেই প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। এই সবুজকে ধরে রাখতে হলে প্রকৃতিতে বৃষ্টির খুবই দরকার। এই বৃষ্টি আল্লাহ প্রদত্ত। পৃথিবী থেকে বৃষ্টি উঠে গেলে এই সবুজ বাঁচবে কিনা আমার খুবই সন্দেহ লাগে। কারণ এমন জায়গায় এমন তরুলতা, এমন বৃক্ষ রয়েছে যেখানে মানুষ গিয়ে পানি দিয়ে আসতে পারবে না। মেশিন দিয়ে পানি দিয়ে সেখানে এই সবুজকে বাঁচিয়ে রাখা যাবে না। অতএব এই পৃথিবীতে বৃষ্টির খুবই প্রয়োজনীয়তা রয়েছে। পৃথিবীতে এক এক মৌসুমে এক একটা সময় বা ঋতুতে বর্ষণ হয়, বৃষ্টি হয়। তো আমার এই বাংলায় আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি হয়। এই বৃষ্টির কারণে এই বাংলার বুকের তরুলতা জীবনের উল্লাসে নেচে ওঠে। আর আমি তাই কিছু কথা বলেছি সন্ধে। আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে আমার বাংলায় বৃষ্টি আসে, বৃষ্টির জলের কৃপার আসে, ধরার তরু বৃক্ষ হাসে জীবনের উল্লাসে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সকলকে অনুরোধ করব, এই পৃথিবীতে বৃষ্টির যেমন প্রয়োজনীয়তা রয়েছে, ঠিক তেমনি এই বৃষ্টির মৌসুমে যতটুকু পারেন, যতটুকু সম্ভব হয়, আপনি সবুজ বৃক্ষ তরুলতা বপন করেন, রোপণ করেন, যাতে পৃথিবীতে প্রাণী বাঁচতে পারে। এই সবুজ তরু বৃক্ষ বাঁচলে বাঁচবে পৃথিবীর সকলেই, আর তা না হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনারা হয়তো জেনে থাকবেন, এই মহাবিশ্বের অনেক গ্রহ রয়েছে যেখানে সবুজ নেই, গাছপালা নেই, সেখানে প্রাণের অস্তিত্ব নেই। অর্থাৎ এই সবুজই হলো প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখার একমাত্র উপায়। আজ এ পর্যন্তই। সকলের শুভকামনায় আল্লাহ হাফেজ।